दामलनम पारमनम शारमनम ओ नमो जगदत्री मोहिमा बासुदा मर्मे ओ नमो ब्रह्मंड प्रभाषित नमो कल्याण शांति जुगे जुगे नमो ओ नमो जगदत्री मोहिमा बासुदा मर्मे ओ नमो ब्रह्मंड प्रभाषित नमो कल्याण शांति जुगे जुगे नमो सर्वदा तो कल्याण बसुमती गौरी ऋषि मृत्यु जरा मृत्यु आगमनी नमो ला इलहा हरति पापम इल्लु इलहा परम पदम जन्म वैकुंठ परवाप इनती तो जपि नामे मुहम्मद सकल बोली सल्लल्लाहु মনে মনে ভাবিয়েন না যে বামুন ভাড়া করে নিয়ে এসেছি। এই ঈদের পরে পরে আমি ওয়াজ করতে গিয়েছিলাম উত্তর দিনাজপুর করণ দিঘি, নাম শুনেছেন আপনারা? তো ওখানে ওই ছেলেরা সব যুবক ছেলে, শুধু আমাকে পাম দিচ্ছে, হুজুর ধুনে দিতে হবে, হুজুর বেদ দিয়ে ধুনে দেবেন। আমি স্টেজে যাই, আমি তো জানি না স্টেজের পিছনের বাড়িটা বামুনের বাড়ি, বারবার ধুনে দিতে বলছে, আমি বুঝতে পারি নাই। স্টেজে উঠিয়ে বললেন 2-4 মিনিট 10 মিনিট যখন বেদ পুরাণ করেছি, এক বামুন এসে স্টেজের কোণে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করছি, ব্রাহ্মণ বাবাজি কোনো কিছু সমস্যা? আমি মনে মনে ভাবছি হয়তো কোনো মন্ত্রে গোলমাল হলো নাকি, বামুন কেন এখানে? তো বলছে, না বাবা আমি তো ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমের ঘরে শুনতে পাচ্ছি মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। ছুটে গিয়ে দেখছি মন্দিরে কোনো মাল নাই, পুজো করে কে? তা ঘুরে এসে দেখি জলসা তলায় মৌলবীতে মন্ত্র পড়ে, শুনে অবাক হলাম। তো সামনে এসে জিজ্ঞাসা করছে, বাবা একটা কথা বলি। তাই বলেন। বলছে, আপনি কি আগে কোনো বামুন টামুন ছিলেন নাকি বলেন তো? তাই বললাম, কি মনে হচ্ছে? বলে, আপনার মন্ত্র শুনে মনে হচ্ছে আগে আপনি বামুন ছিলেন। না, তবে মহান মালিকের দয়ায় আজ পর্যন্ত 19 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তবে মহান মালিকের ইচ্ছায় আর 4 জন ওয়েটিং এ আছে। তবে দেশের পরিস্থিতি যা বাবা, আমার নওজোয়ান যুবকদের অনেক আবদার, কিন্তু তোমাদের আবদার পূরণ করতে গিয়ে আমার বোধহয় বাড়ি যাওয়া হবে না। কি মনে হয় দেশের পরিস্থিতি? এই যে আমাদের সবচেয়ে বড় খতরনাক হলো ইউটিউবাররা। এই ইউটিউবাররা সবচেয়ে বড় খতরনাক। এরা এমন এমন হেডলাইন লিখবে, দুর্গা ঠাকুরের কোমর ফাঁস করে দিল, হিন্দুদের গরু খাওয়া এই করে দিল, মানে যা না তাই, মানে অটোমেটিক হিন্দু রেগে যাবে। সে দেখবে জালসাটা কি আছে শুনি। কেন করে জানিও না। কিছুদিন আগে লালগোলাতে, বছর খানিক হলো, লালগোলাতে আমি একটা ওয়াজ করেছিলাম যে বাবা, গরু যদি তোমাদের মাই হলো, তাহলে গরুকে তোমরা ফল ফ্রুট খেতে দাও, মায়ের মতো তোমরা সম্মান দাও, খাট পালঙে রাখতে দাও, চামড়ার বেল, চামড়ার জুতা, চামড়ার বেল পরো না। গরু যদি মাই হলো, তো সেই মাকে মুসলমান দেখে বিক্রি কেন করলে বাবা? শুধু এই কথাগুলোই বলেছিলাম। না জানি কাটিং করে এমন করে জালসাগুলো দিয়েছে, নবদ্বীপ থেকে মানে হুমকি আসছে, আর আমার কাটিং ভিডিওগুলো দিয়ে মানে বাজে বাজে মন্তব্য দিয়ে সব কমেন্ট করেছে। আমি অনুরোধ করব, ভালো ভালো জিনিসগুলো প্রচার করো। দেশের পরিস্থিতি খুব ভালো না, দেখছেন তো আপনারা, বলেন? হ্যাঁ, এখন চুরি করছে যারা, তারাই বলছে চোর চোর চোর। দেখছেন তো আপনারা, 2 ডাকাত চুরি করতে গেছে, 1 ডাকাত পাঁচিল পার করেছে, ঘরে ঢুকবে ডাকাতি করবে, 1 ডাকাত পাহারা দিচ্ছে। তো পাঁচিল যেই পার করেছে, পাঁচিলটা উল্টে ডাকাতের উপর চাপা পড়ে গেছে। সকালবেলায় ডাকাত তখন মামলা করেছে রাজার দরবারে, বলেছে, রাজা হুজুর আপনার দরবারে, আপনার এলাকায় বাস করি আমরা, আপনার দরবারে নালিশ দিতে এসেছি, আপনার দেশের ডাকাত আমরা 2-4 বাড়ি ডাকাতি করবো, এটাও কি পাবো না? বাদশা বলছে, আমার দেশের ডাকাত ডাকাতি করবে আর পাঁচিল চাপা পড়ে মারা যাবে, এটা মেনে নেওয়া যায়? বলছে, এক কাজ কর, সকালবেলায় উঠি ডাকাত, বাদশা বলে দিল আমার দেশের ডাকাত চাপা পড়ে গেছে, ওই বাড়িওয়ালাকে ধরে নিয়ে, বাড়িওয়ালাকে ধরে ফাঁসি দেবো। ও পাঁচিল এইরকম কেন বানালো? দেশের ডাকাত চাপা পড়ে যাবে না, মেনে নেওয়া যাবে না। বাড়িওয়ালাকে ধরে নিয়ে আসা হয়েছে। বাড়িওয়ালা বলছে, হুজুর বাড়ি আমার, জায়গা আমার, পাঁচিলও আমার, কিন্তু পাঁচিল আমি বানাই নাই, ওই কুদালের বাপ রাজমিস্ত্রিও পাঁচিল বানিয়েছিল। বলছে, এক কাজ কর, রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আয়, ফাঁসি দেবো। রাজমিস্ত্রি বলছে, হুজুর এই অপরাধ আমার নয়,
মশলা ইট সাজিয়ে আমি পাঁচিল তুলে দিয়েছিলাম, কিন্তু লিভারে আমার মশলা একটু ঢিলা করে দিল। বলছে এক কাজ কর, লিভারকে ধরে নিয়ে আয়। লিভারকে ধরে নিয়ে আসা হলো। লিভার বলছে হুজুর এই অপরাধ আমার নয়, আমি বালু সিমেন্ট মাখিয়ে মশলা রেডি করে রেখেছিলাম বালতিতে, পাশে ছিল এক বালতি পানি, রাস্তা দিয়ে যাচ্ছিল এক হাতি, লাত মেরে দিল, বালতির পানি উল্টে গেল, মশলা ঢিলা হয়ে গেল। হুজুর এই অপরাধ আমার নয়, ফাঁসি যদি দিতে হয় হাতিওয়ালাকে দেয়। বলছে হাতিওয়ালাকে ধরে নিয়ে আই, ফাঁসি দেব। বাদশার দরবারে হাতিওয়ালাকে হাজির করা হলো। হাতিওয়ালা বলছে হুজুর আমার হাতি ঠান্ডা হাতি, লাফাঝাপা করে না, তবে আমার হাতি যাচ্ছিল পথ দিয়ে, আর রাস্তা দিয়ে যাচ্ছিল এক মহিলা, পায়ে এমন নুপুর পড়েছিল, ওর নুপুরের আওয়াজে আমার হাতি ভয়ে চমকে গিয়েছিল, লাত মেরে দিয়েছিল, বালতির পানি উল্টে গেল, মশলা ঢিলা হয়ে গেল, পাঁচিল দুর্বল হলো, ডাকাত চাপা পড়ে গেল। এই অপরাধ আমার লয় হুজুর, ওই মহিলার দোষ। বলে ছচ্ছরে মাকে ধরে নিয়ে আই। ছচ্ছরে মা এসে বলছে হুজুর আমার 4টে ছেলে 6টা মেয়ে, আমাকে ফাঁসি দিয়ে দিও। বলছে কেন? বলছে আমার দোষ নয় হুজুর, আমি স্বর্ণকারকে বলেছিলাম আমি পায়ের নুপুর বানাতে দিয়েছিলাম, ও একটু ঘুঙুরটা বেশি দিয়ে দিয়েছিল। বলে এক কাজ কর, স্বর্ণকারকে ধরে নিয়ে আয়। স্বর্ণকারকে ধরে নিয়ে আসা হলো। স্বর্ণকার ছিল রোগা পাতলা মানুষ, এসেই বলছে হুজুর ফাঁসি দেবেন, দেন, আমার কোনো ছলনা বাহানা নাই, এমনি বউয়ের কাছে সুখ সম্মান নাই। হ্যাঁ রোগা পাতলা মানুষ, ফাঁসির জন্য তৈরি হয়েছে, দেহ যেমন গলা তেমন, ফাঁসির দড়ি যেই গলায় পরিয়েছে টান দিয়েছে তো ফাঁসির দড়ি টুক করে খুলে যাচ্ছে। তো বাদশা বলছে এই মালকে ফাঁসি দিয়ে লাভ নাই, খুঁজে দেখ যার গর্দান মোটা সেই মাল ধরে নিয়ে ফাঁসি দেবো। খুঁজে খুঁজে পাই না, পেয়েছে এক পীরের মুরিদ। দেখবেন যে বাড়িতে পীর যায় খাদিম তার পিছনে পিছনে যায়, পীর যা না খায় খাদিম তার ডবল চালায়। হ্যাঁ দেখবেন মনে হয় হাসিবুল যদি কারো বাড়িতে দাওয়াত যায়, ইমাম সাহেব যা না খাবে সাগরের যদি সঙ্গে যায় ও সাবাত সাবাত করে চালাবে। দেখবেন এ বাবা ছিল এক পীরের মুরিদ, মাল সস্তায় পেয়ে বস্তায় ভরেছে, খেয়েছে, গর্দান মোটা করেছে, সে মাল ধরে নিয়ে রাজার দরবারে হাজির। বাদশা বলছে এই মালকে ফাঁসি দেব। বলছে হুজুর আমার অপরাধ? বলে তোর অপরাধ তোর গর্দান মোটা, ওই জন্য। বলছে হুজুর আমাকে ফাঁসি দেবেন? তাহলে একবার চান্স দেওয়া হোক, পীর সাহেবের সঙ্গে দেখা করবো। বলে তাড়াতাড়ি যা। পীর সাহেবকে বলছে হুজুর আমি আপনার মুরিদ খাদিম লোক, আপনি যেখানে যেতেন আমিও সেখানে যেতাম, আপনি না খেতে পেলে আমি সব চালিয়ে দিতাম, হুজুর আমার ফাঁসি দেবে বলছে, একটু দেখেন কি করা যায়। পীর সাহেব বলছে বাবা তুই আমার মুরিদ, চিন্তা করিস না আমি দেখছি। শোন বাবা তোর যখন ফাঁসি দেবো বলবে তুই শুধু বলবি হুজুর তাড়াতাড়ি ফাঁসি দেন, তাড়াতাড়ি ফাঁসি দেন, আর আমি পীর সাহেব আমিও যাব, আমি সেখানে বাদশাকে বলবো হুজুর ফাঁসিটা ওকে না দিয়ে আমাকে দেন। দেখ বাদশা খাপা হয়ে যাবে। বাদশার দরবারে মুরিদ হাজির। বলে মুরিদ তোর ফাঁসি দেওয়া হলো। মুরিদ বলছে হুজুর বেলা দুবার আগে ফাঁসিটা আমার দিয়ে দেন হুজুর, তাড়াতাড়ি ফাঁসি দেন। পীর সাহেব বলছে না হুজুর ফাঁসিটা আমাকে দেন। বাদশা চিন্তা করছে ব্যাপার কি রে, সবাই বাঁচার জন্য কত বাহানা কত ছলনা করে, আর ফাঁসি নেওয়ার জন্য এত হুড়ুহুড়ি করিস। পীর সাহেব বলছে হুজুর বলা যাবে না, গোপন কথা। হ্যাঁ বল। বলে হুজুর ভোরের বেলায় স্বপ্ন দেখেছি যে আজকে ফাঁসিতে মারা যাবে, সে ফুরুত করে বিনা হিসাবে জান্নাত পাবে। বাদশা চিন্তা করছে এত সুবিধায় জান্নাত হাতছাড়া করা যাবে। বলছে বাবা তোমরা বাড়ি যাও, ফাঁসিটা আমার দাও। হ্যাঁ সব কথা খুলে বলা যাবে না, বুঝে নেওয়ার চেষ্টা করেন। দেশের পরিস্থিতি বাপ এইরকম, আইন আদালত ওদের হাতে, জজ ওদের হাতে, কোর্ট ওদের হাতে, প্রশাসন ওদের হাতে, আর্মি ওদের হাতে, সাংবাদিক ওদের হাতে, নেতা মন্ত্রী ওদের হাতে। তাই যা ইচ্ছা তাই করবে, মুসলমান মুখ বুঝে সহ্য করে নেবে। বন্ধু আমার সোনার টুকরোরা, হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি, তবে মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। সোনার টুকরো বন্ধুরা, যখন দেশের প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী, 1965 সাল ছিল, ওই সময় ভারত আর চাইনা যুদ্ধ লেগেছিল, আমার দেশ ভারত পরাজিত হয়েছিল। বারবার সাংবাদিকরা প্রশ্ন করেছিল হে দেশের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আমার দেশ কেন বারবার পরাজিত হয়? লাল বাহাদুর শাস্ত্রী বলেছিল দেশের সৈন্য সিপাহী সৈন্য তেমন নাই, অস্ত্র তেমন নাই, তাই তো চাইনার কাছে ভারত বারবার পরাজিত হয়। ওই সময় এক মুসলমানের ছেলে হায়দ্রাবাদের নিজাম
মীর উসমান আলী খান তার নাম, জমিদারের সন্তান। 5000 কেজি সোনা বাপ দাদু রেখে দেওয়া সম্পত্তি তুলে নিল, আর জমিদারের সন্তান মীর উসমান আলী খান বাদশাহ আপনার সেই সময়কার প্রধানমন্ত্রী লাল বাহাদুরকে ডাকলো আর বলেছিল, এই দেশের মাটিতে আমরা মুসলমান জন্ম নিয়েছি, আমার বাপ দাদুর জন্ম হয়েছে, এই মাটিতে কবর হয়েছে, আমিও জন্ম নিয়েছি, আমারও একদিন এই মাটিতেই কবর হবে। এই দেশ আমার দেশ, এই দেশ তোমার দেশ, এই দেশ সবার মহান, ধন্য ধন্য আমি, আমরা পাক্কা সচ্চা মুসলমান। মুসলমান রক্ত দিয়েছে, মুসলমান শহীদ হয়েছে, দেশের জন্য মুসলমানরা আগামীতেও জীবন দিতে রাজি আছে। 5000 কেজি সোনা দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছিল আর বলেছিল, যান দেশের সৈন্য সিপাহী অস্ত্র আপনি তৈরি করে নেন, আমার দেশ যেন পরাজিত না হয়। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, লেখা আছে 92,000 ব্যক্তিগণের নাম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সাঁওতাল যারা দেশের জন্য রক্ত দিয়েছিল যারা, কিন্তু সবচেয়ে বেশি জীবন আর শহীদ হয়েছিল তারা 62,000 টুপিওয়ালা দাড়িওয়ালা এই মোল্লা মুসলমান ছিল তারা। জোরে বলা যাবে না নারে তাকবীর, নারে তাকবীর। পিছনের লোকরা ভয় পাচ্ছে, বুঝে রে ফেরে ফেলিয়ে দেবে মনে হয়। না, ভয় পাওয়ার কারণ নেই, আমি লিগেল কথা বলছি, ইতিহাস আমার সামনে আছে। সকলে একটু মহব্বতে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, দিন ইসলাম, খাজা কা হিন্দুস্তান, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়, আর পৃথিবী থেকে যাব আমরা আল্লাহর ইচ্ছায়। কথা খুব মন দিয়ে শুনবেন, রাত অনেক গভীর হয়েছে, আমি তো ভাবতেই পারছিলাম না যে এত রাত পর্যন্ত বাদাল গ্রামে জালসা হয়। কেউ কেউ বলছে হুজুর কমিটির ছেলেরা খুব শক্ত, আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ যেন এইরকমই হয়। কারণ অন্যান্য জায়গায় গত পরশুদিন লালগোলায় ছিলাম কোন এক গ্রামে, সেখানে 11টা বেজে গেছে তো পুলিশ এসে হাজির হয়েছে, আর কত নানান বাহানা কত ছলনা, প্রোগ্রাম শেষ করে দিতে হলো। ভাইরা আমার, পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? যদি আমরা নিজেরা ইচ্ছে মতো আসতে পারতাম তাহলে গরিবের ঘরে কি আসতাম বাবা? কার নবাবের বাড়িতে আসতাম। আর যদি ইচ্ছে মতো যাওয়া হতো, কেউ কি এত সহজে চলে যেত? বলেন না। 2 বছর মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে, কখনো দেখেছেন শখ করে বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে? দুধ ছেড়েছে, মা বহু চেষ্টা করে, এমনকি নিম পাতা বেটে বেটে স্তনে দেয় বাচ্চা যেন দুধ ছেড়ে দেয়। 2 বছরের বাচ্চা যদি শখ করে দুধ না ছাড়তে চায়, 70 বছর 80 বছরের মুরব্বিটা কেউ কি দুনিয়া ছাড়তে চায়? প্রায় বলে থাকি, আমার বাপের নানি বেঁচে ছিল 118 বছর, রুগা পাতলা মানুষ ছিল, লম্বা মানুষ ছিল, 118 বছরের মহিলা। তখন আমি সবে হাফেজে কোরআন হয়েছে, দেখা করতে গেছে, বড় মা কেমনে রও? তা বলে, বাপ একটু দোয়া করে দে, তুই তো টাটকা হাফেজ। কি হাফেজ? তুই তো টাটকা হাফেজ, দোয়া করে দে বাপ যেন 10 বছর টিকে থাকি। মানে 118 বছর বেঁচে আছে, তখনও চাইছে আর 10 বছর চাই। কেউ কি মরতে চাই বাবা? আগে কারা মরবে? যুবকরা তো ভেবে নিয়েছে এখন তো আমরা মরবো না, আগে মরবে কারা? আগে মরবে কারা? বুড়ো যারা। এই গত পরশুদিন 3 দিন আগে, মানে বকরা ঈদের পরের দিন, আমারই গ্রামে, আমারই পাশের গ্রামের ছেলে অ্যাপাচি গাড়ি নিয়েছে, মাঝে মধ্যে গিয়ারে প্রেসার দেয়, গ গ করে আওয়াজ হয়, আর পাশের লোকরা সবাই তাকিয়ে দেখে, সাংঘাতিক এড়ে গরু, সাংঘাতিক বাপের ছেলে। বাপ যেমন বাচ্চা তেমন। দেখবেন মাটি যেমন হয় গাছ তেমন হবে, মাটি ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ফলন ভালো হবে, কারখানা ভালো হলে প্রোডাক্ট ভালো হবে, আর মা বাপ যদি ভালো হয় বাচ্চা ভালো হবে। তো ছেলেটা 22 বছরের ছেলে, অ্যাপাচি গাড়িতে বারবার গিয়ার দেয়, গ গ করে আওয়াজ হয়, একবার ডান দিকে যায় বাম দিকে যায়, কিছু সময় পর একটা টাটা সুমো এসে ঠুকে দিল, 20 হাত কাঁপাতে গিয়ে ছিটকে পড়ে গেল, মাথা দিয়ে সামান্য কান দিয়ে রক্ত বেরিয়ে গেল। বলো মাল কেল্লা হতে পৃথিবীতে আর নাই। ওই যুবকরাই তো বলে, আগে তো এখন মরবো না, মরবে আগে কারা? কারা মরবে বাপ? বলো না, কারা মরবে? কার কখন মরণ হবে কেউ কি জানে? কত মা আছে বাচ্চা নাই, কত বাচ্চা আছে তো বাপ নাই, কত দাদু আছে তো পুতা নাই, নানা আছে তো নাতি নাই, কত বাপ মা এখনো ঠাড়ো হয়ে রইল,
আম গাছে অনেক মুকুল আসে বাপ, সব মুকুলে আম আসে না। যদিও কিছু কিছু আম ধরে আছে, এ শেষ পর্যন্ত লাস্টিং করবে মনে হয়। সব গাছ, সব চারা গাছ হয় না, যদিও কিছু গাছ হয় লাস্টিং শেষ পর্যন্ত করে না। এবার পৃথিবীতে ফিরাউন বলে এক বাদশা ছিল, নাফরমান ছিল, নাম শুনেছেন আপনারা? ফিরাউন সেই নাফরমান ১৫০০ বছর বেঁচে ছিল। যে ফিরাউন 450 বছর রাজত্ব করেছিল, ওই ফিরাউন বাদশাহিত্ব করার আগে তরমুজের ব্যবসা করেছিল। ফিরাউন বাদশাহিত্ব যখন পেয়ে গেল, তখন সে নিজেই বলেছিল আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল নাফরমান, তোরে চুবিয়ে চুবিয়ে মারবো, তোরে সহজে ছাড়বো না। জানেন তো আপনারা, নমরুদ বলে এক নাফরমান বেঈমান ছিল। যে নমরুদ ছোটবেলায় পরের বাড়িতে রাখালি করেছিল, পথের মাঝে সুরমা কুড়িয়ে পেয়েছিল, চোখে যতবার সুরমা দেয় জমিনের তলায় হিরে জহরত মণিমুক্তা দেখতে পায়। সেই নমরুদ বাদশাহিত্ব পেল, 800 বছর জীবন পেল। হ্যাঁ, সেই নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করব, আর মহান মালিক বলেছিল তোরে মশা দিয়ে শায়েস্তা করব। না, বাদশা ছিল বাদশা। শোনো নাই, সাদ্দাত বলে এক নাফরমান বাদশা ছিল। যেই দিন সাদ্দাত ভূমিষ্ঠ হয়েছিল, মা মারা গিয়েছিল, বাচ্চা মহা বন্যায় মহা প্লাবনে ভেসে গিয়েছিল। ওই বাচ্চাকে বাগে করে তুলে নিয়ে গিয়েছিল। ওই বাচ্চা বাগের দুধ খেয়ে কয়েক মাস বড় হয়েছিল। নদী পথে মাঝি নৌকা নিয়ে যাই তো বাচ্চার কান্না শুনতে পায়। ওই বাচ্চাকে গ্রামে তুলে নিয়ে যাই, বাচ্চা বড় হয়, বাচ্চার নাম সাদ্দাত হলো। বড় হয়ে বাদশাহিত্ব পেল, আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়েছিল, আল্লাহর জান্নাতে আমি সাদ্দাত যাব না। শখের জান্নাত তৈরি করেছিল, জান্নাত দেখতে বলে জান্নাতের দরজায় দাঁড়িয়েছিল, মালাকুল মাউত ফেরেশতা গলা টুটি ধরেছিল, শখের জান্নাত আর দেখা হয় নাই। ভাইরা আমার, এরা এক একটা ইসলামের দুশমন। কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিল জালিম আবরাহা বাদশা, হস্ত সৈন্য সিপাহী নিয়ে কাবার পাশাপাশি দাঁড়িয়েছিল। কাবাকে ধ্বংস করবে, ইসলামের নাম নিশানা মুছে দেবে। যেমন নমরুদকে আমার আল্লাহ মশা দিয়ে শায়েস্তা করেছে, জালিম আবরাহাকে আবাবিল ঝাঁক ঝাঁক পাখি দিয়ে জালিম আবরাহার হাজারো সৈন্য সিপাহীকে ধুনুর সঙ্গে আমার আল্লাহ মিশিয়ে দিয়েছে। কি বলেন ভাইরা আমার, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, ইতিহাস আপনি পড়ে দেখেন, জনগণের মানে শোষণ করেছিল যারা, জনগণের শোষণ করেছিল যারা, অত্যাচার করেছিল যারা, একতরফা বিচার করেছিল যারা, ন্যায় বিচারকে উচ্ছেদ করেছিল তারা, জনগণের তারাকে দেশ থেকে ন্যাংট হয়ে বেরিয়ে যেতে হয়েছিল। ভাইরা আমার, পৃথিবীর জমিনে আমরা মুসলমান সম্প্রীতি বজায় রেখেছি, আগামীতেও এই মানবতা সম্প্রীতি বজায় রাখবো ইনশাআল্লাহ। বলেন হায়াত মউতের মালিককে, জান্নাত ও জাহান্নামের মালিককে। পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়, আর যাব কার ইচ্ছায়, আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো কার ইচ্ছায়। বলেন না, চালাবো কার ইচ্ছায়, কিন্তু চালাচ্ছি আমরা কার ইচ্ছায়? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায়। আল্লাহ। ঈদের আগের দিন জিজ্ঞাসা করলাম, বাবু কোথায় যাও? এই 21 মাস 22 বছর ছেলে বলছে আব্বার কাছ থেকে 600 টাকা নিয়েছি, চুল কাটতে যাচ্ছি। ঈদের দিন জিজ্ঞাসা করছি, দেখি তোমার চুলটা কেমন কেটেছো? তো মাথার টুপিটা খুলে দেখাচ্ছে চতুর্দিকটা নেড়া, মধ্যখানে চুল ঠাড়ো করে এসছে। আর এটা কেমন কাট? বাপ বলছে ভেড়া কাট। তোর বাপ বেঁচে নাই? বলছে আছে। আমার তো মনে হচ্ছে তোর বাপ বেঁচে নাই, বেঁচে থাকলে ছেলেটা এরকম কুলাঙ্গার হতো। বলে রমজান মাসে ইমাম সাহেবরা বক্তব্য দেয়, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস, রমজান মাস চোখের পানি ফেলার মাস, রমজান মাস মহান মালিকের প্রিয় বান্দা বান্দি হওয়ার মাস, রমজান মাস কোরআন পড়ার মাস, রমজান মাস তো মাগফিরাতের মাস, রমজান মাস তো নাজাতের মাস, রমজান মাস তো রহমতের মাস। আর আমার ঘরের মা বোনরা ভেবে নিল রমজান মাস মানে বাজার করার মাস। গোটা রোজার মাসে বহরমপুর বাজার ঘেটে দিল, ছিটে দিল। জিজ্ঞাসা করেন না একবার, বোন আমার, তুমি যে বহরমপুর গোটা বাজারটা ছিটে দিলে? বলছে মাথার চুল আমার, আমার দেহ, আমার উঁচু নিচু, আমি বুড়োকে দেখাবো, ছোকরাকে দেখাবো, আমার ইচ্ছা। চুল কাটে কার ইচ্ছায়? আমার ইচ্ছা। আপনি একবার জিজ্ঞাসা করবেন, বাবু তুমি রাত দিন মোবাইলে খোঁচা মারছো, এরকম কেন করছো বাবা? তোমার বাপের টাকাই করছি, আমার বাপের টাকায় মোবাইল কিনেছি, আমি রাতে করব, সকালে করব, বাথরুমে গিয়ে করব, খাবার খেতে খেতে করব, শুয়ে শুয়ে করব, রাত 3টে পর্যন্ত করব, আমার ইচ্ছা। আমার বাপ তো বেঁচে নাই, বাপ তো মরে গেছে।
ওর বাপ বেঁচে থাকলে ছেলেটা এরকম তৈরি হতো? ও বলছে কেচ্ছা বলবেন, কেচ্ছা জীবন ভোর তো কেচ্ছা শুনলে বাবা, তবু তো লেজ সোজা হলো না। আজও যদি না একটু সোজা হয়, আর তাই সন্তানের কাছে ভাত পাবেন মনে হয়? যখন আপনি বুড়ো বুড়ি হবেন, এই সন্তানকে বলে বাপ যদি ভাত দে, বলে শালা বেরিয়ে যা, ওই ছেলেটা বাপকে শালা বলবে, শালা। আর আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলে মোহন সাহেব এটা তাবিজ দেন, আমার ছেলে আমাকে খেতে দেয় না, গোটা কোরআনটা বুকে ঝুলিয়ে নেবেন আর কাজ হবে না। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আমাদের মালিক হলো এক আল্লাহ। আসমানের রব তিনি, জমিনের রব তিনি, হায়াত ও মওতের রব তিনি এক আল্লাহ। তবে আসমান জমিনের রহমত হলো রাসূলুল্লাহ। পৃথিবীর জমিনে ধর্ম আছে কম বেশি ৩,৫০০। ইহুদি বলে একটা ধর্ম আছে, ইহুদিরা বিশ্বাস করে মালিক হলো দুইটা, মুসলমানরা বিশ্বাস করে মালিক এক, কিন্তু মালিক হলো দুইটা। কোরআনে আল্লাহ জানাইছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, এক মালিক আল্লাহ, আল্লাহর একটা ছেলে আছে নাম তার উযাইর, মালিক হলো দুইজনা। জোরে বলেন, এটা দেখো সুবহানাল্লাহ। না জোরে বলতে বলাই মানে কি সুবহানাল্লাহ? হ্যাঁ না জোরে বলবেন? সুবহানাল্লাহ বলা ভালো, কিন্তু একটু ভেবে চিন্তে বলা ভালো। সব জায়গায় বলা, কাঁদবেন দোয়া করার সময় কাঁদবেন, কাঁদা ভালো, কিন্তু সব জায়গায় কাঁদা। বিয়ে করতে গিয়ে জামাই যদি শ্বশুরে গলা ধরে কাঁদে, কাঁদন ভালো হবে বাবা? হ্যাঁ।